হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই বিষয়টি নিয়ে অনেকের আগ্রহ। দৈনন্দিন জীবনে কিভাবে এআই ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, কোন টুলস গুলো ব্যবহার করবেন, কিংবা এটি যারা প্রফেশনে হিসেবে নিতে চান তারা কিভাবে এটি প্রফেশনে হিসেবে নেবেন, এই বিষয়টি নিয়েই আলোচনা করার জন্য আমার সৌভাগ্য হয়েছে। আমরা পেয়েছি ডক্টর মেহেদী হাসান, তিনি অধ্যাপক এবং এই বিষয়ের বিশেষজ্ঞ। শুরুতে একটু জানতে চাই কেমন আছেন। থ্যাংক ইউ সো মাচ রূপা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এবং আমিও ভালো আছি। ঈদের পরে আপনাকে প্রথম পেয়েছি। শুরুতে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদটি কেমন গেল? শুরুতে একটু কঠিন প্রযুক্তির আলোচনার আগে একটু জেনে নেই আপনার ঈদটি কেমন গেল? সব মিলিয়ে ভালো গেছে। একটা বড় সুবিধা হয়েছে যে যেহেতু এবারে আমাদের ঈদটি ফ্রাইডেতে হয়েছে, ফ্রাইডেতে একটু কাজের প্রেশারটা কম থাকে, যার কারণে সবাইকে নিয়ে একটা ভালো সময় কাটানো গেছে। এবং তারপরে স্যাটারডে সানডে সাধারণত আমেরিকাতে বন্ধ থাকে। তার মানে আমরা মোটামুটি বেশ বন্ধের মধ্যেই এবার ঈদের উদযাপনটি করেছে। আজকে মূলত দুটো বিষয়। একটি বিষয় হচ্ছে এআই কিভাবে আমরা প্রফেশনে হিসেবে নিতে পারি, যারা পড়াশোনা করে প্রযুক্তিগত লাইনে যারা ক্যারিয়ার গড়েন তাদের জন্য। আর আরেকটি হচ্ছে আমার মতো সাধারণ মানুষ, যারা বিভিন্ন পেশায় আছি, বিভিন্ন পেশায় কাজ করছি, কিন্তু এআই যেহেতু এমন একটি প্রযুক্তি যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগতে পারে, কাজে আসতে পারে। তো তাদের জন্য আমি একটু আলোচনা করতে চাই। শুরুই করতে চাই আমার মতো যারা সাধারণ মানুষ তাদেরকে নিয়ে। আমি একটু শুরুতে যদি একটু জানতে চাই যে সাধারণ আমরা ব্যবহারে এআই কে নানাভাবে ব্যবহার করতে পারি। আপনি যদি সেটির একটু বর্ণনা দিতেন কোন, কোন কাজে আমাদের মতো সাধারণ মানুষ এআই ব্যবহার করতে পারি? নূপুর আপা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার কারণটা হচ্ছে এখনকার যেই সময়, তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হয়ে গেছে। মূলত আমরা যেটা আসলে দেখে থাকি তা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তো অনেক রকম টুল মার্কেটে রয়েছে, অনেক রকম প্ল্যাটফর্ম মার্কেটে রয়েছে। কিন্তু আমরা যেটা চাই যে আমার কাজের ধরন অনুযায়ী আমার দৈনন্দিন জীবনে কোন টুলটি কাজে লাগবে সেটাকে আমরা বাছাই করতে চাই। আমি পার্টিকুলারলি যেই টুলটা নিয়ে একটু কথা বলব সেটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বা যেটাকে আমরা শর্টকাটে এলএলএম বলি। এলএলএম এর বিভিন্ন রকম উদাহরণগুলি হচ্ছে যেটা আমরা দেখে থাকি জিপিটি, যেটা ওপেন এআই এর একটি প্রোডাক্ট, চ্যাট জিপিটি। গুগলের হতে পারে জেমিনাই, এছাড়া ক্লড রয়েছে, এছাড়া পারপ্লেক্সিটি রয়েছে। বিভিন্ন রকম টুল অ্যাভেলেবল মার্কেটে, যা দিয়ে আমরা মূলত সার্চ করি বিভিন্ন ইনফরমেশন রিট্রিভ করার জন্য। এই যে সার্চিংটা, এটাকে আমরা যখন গুগল বা ইয়াহু ছিল তখন এটাকে আমরা সার্চিং বলতাম। কে কত ভালো সার্চ করতে পারে। কিন্তু এখন যেভাবে আমরা লিখে থাকি এটাকে আমরা বলি প্রম্পট। আমরা যা লিখি সার্চ বারে এটাকে বলি প্রম্পট, এবং এটাকে আরেকটু মানে এফেক্টিভ ওয়েতে যেটাকে আমরা বলে থাকি টেকনোলজির ভাষায় তা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মূলত যে যত ভালো প্রম্পট রাইটার, তার রেসপন্সটা, আউটপুটটা কিন্তু তত ভালো আসবে। আমি আপনার প্রশ্নের উত্তরে ফিরে যাই। আসলে একটা হচ্ছে যে জিপিটি, যেটা ওপেন এআই এর একটি প্রোডাক্ট। আসলে আমরা সেটা ইউজ করি বিভিন্ন কমপ্লেক্স কাজের জন্য। হতে পারে সেটা বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং, বিভিন্ন রকম কোড জেনারেট করা, ডিবাগ করা, এবং একাডেমিক রাইটিং এবং রিসার্চ সিনথেসিস করার জন্য আমরা এই টুলটি ইউজ করে থাকি। এছাড়া আমি যেটা বললাম ক্লড, সেটা আমরা ইউজ করে থাকি বিভিন্ন রকম লং ডকুমেন্ট অ্যানালিসিস করার জন্য। হতে পারে আপনি একজন ইথিক্যাল এআই ইউজ কেস রিসার্চার, পলিসি মেকিং করে থাকেন, সেই জায়গাটা কাজ করে থাকেন, তার জন্য আমরা ক্লড ইউজ করে থাকি ইন জেনারেলি। এছাড়াও গুগলের একটি প্রোডাক্ট রয়েছে তার হচ্ছে জেমিনাই, যেটা আগের নামটা ছিল বার্ড। এটাকে জেমিনাইটা আমরা ইউজ করে থাকি মেইনলি ইমেজ, টেক্সট এবং ভিডিও জেনারেট করার জন্য। এর মানে এই নয় যে অন্যান্য টুলগুলিতে করা যায় না, যায়, কিন্তু জেমিনাইয়ের আবার আলাদা একরকম মডেল রয়েছে যাতে আপনি আরো ইন্টারঅ্যাক্টিভ ইমেজ অথবা ভিডিও আপনি ক্লিপ জেনারেট করতে পারবেন। এছাড়াও আপনার মেটার রয়েছে প্রোডাক্ট রয়েছে এল লামা, যেটার বিভিন্ন ভার্সন রয়েছে। আপনার বিভিন্ন রকম রিসার্চ এবং এক্সপেরিমেন্টের জন্য এটা আমরা ইউজ করতে পারি। অথবা আপনি যে বিভিন্ন রকম
আম আপনার যদি কোনো স্টার্টআপ থাকে, আপনার হয়তো অত বড় টিম নেই। আপনি হয়তো এই টুলগুলি ইউজ করে আ আপনি বিভিন্ন রকম ডেইলি অপারেশন করতে চাচ্ছেন, সেটার জন্যও লামা ইউজ করা হয়ে থাকে। এছাড়াও আরো কিছু স্পেশালাইজড এলএলএম রয়েছে, আম যেটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অথবা ডেটা অ্যানালিসিস এর জন্য রয়েছে। আ আ সেই টুলগুলিও আমরা হরহামেশাই ইউজ করে থাকি। বাট মোস্ট ইম্পোর্টেন্টলি যেটা আমি বললাম, সেটা হচ্ছে যে কিভাবে লিখতে হয় এই প্রম্পটগুলি, সেটা কিন্তু জানাটা খুব জরুরি। আপনি যদি প্রচুর ভিডিও রয়েছে অনলাইনে, আপনি সেখান থেকে হেল্প নিতে পারেন, অথবা আ যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন তাদের হেল্প নিতে পারেন। আ তাহলে আল্টিমেটলি যেটা হবে, আপনি যা চাচ্ছেন, আপনি যদি সেটা লিখতে পারেন, তাহলে আপনার রেসপন্সটাও ঠিক অ্যাকুরেটলি ওইভাবেই আসবে। আমি একদম স্বাভাবিকভাবেই একটু জানতে চাই যে আমি হয়তো কোনো অভিজ্ঞ মানুষের এক্সপেরিয়েন্স নিতে চাচ্ছি না। আমি নিজে, নিজে একটু সার্চ করে আমার যে দৈনন্দিন জীবনের ব্যবহার, যেমন আমার হয়তো যারা প্রবাসে আছেন তাদের হয়তো ইংলিশটি অনেক সময় দরকার হয় যে আমার একটু বাংলা থেকে ট্রান্সলেশন, কিংবা আমার দরকার হচ্ছে সার্চিং ইঞ্জিন, যেগুলো আমরা গুগলে অনেক সময় সার্চ করে বিভিন্ন তথ্য উপাত্ত পেতাম। এই যে সহজ কাজগুলো, বিশেষ করে ট্রান্সলেশনের বিষয়টি যদি জানতে চাই, তারা কিভাবে তার বাংলা ভাষাটি হয়তো কোনো কনভারসেশন কিংবা কোনো লেটার লিখতে হবে, কিংবা কোনো আর্টিকেল লিখতে হবে, কিংবা তার বাংলার যে ফিচারটি আছে সেটি তিনি ইংরেজিতে করতে চান, এই কাজগুলো তিনি কিভাবে করবেন? আমি যেটা বলব, মার্কেটে যেহেতু প্রচুর পরিমাণে আমাদের যেটা বললাম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে এবং এই ধরনের টুলগুলি রয়েছে, আমাদের আসলে ওভারওয়েলম না হয়ে যে এত টুল রয়েছে আমি কোনটা ছেড়ে কোনটা ইউজ করব, এটা না হয়ে কনফিউজড হওয়া যাবে না। যেকোনো একটা অথবা দুটো দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো শুরু করতে পারেন। আমি বলব যে আপনি জিপিটি যেহেতু অ্যাভেইলেবল, আপনার পেইড ভার্শনটা ইউজ করার দরকার নাই প্রথমে। আপনি যেটা ফ্রি ভার্শন আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। অনেক কিছু কভার করতে পারবেন। এবং আপনি হয়তো জেমিনাই ইউজ করতে পারেন। আমি যেই জন্য ২ টো টুলের কথা বললাম, তার কারণ হচ্ছে আপনি সার্চ করে দেখুন একটি টুল থেকে আপনার কি ধরনের রেসপন্স আসে, এবং তারপরে একই সার্চ আপনি আরেকটা সেকেন্ড ওপিনিয়ন যেটাকে আমরা বলি, সেকেন্ড আরেকটা টুলে আপনি সার্চ দিয়ে দেখুন কি ধরনের রেসপন্স আসে। এবং তারপরে এই ২ টাকে কম্বাইন করে আপনি দেখুন বেস্ট আপনার জন্য ফিট কোনটাতে হয়। আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই, সেটা হচ্ছে খুব সহজে লেখাটা শুরু করুন। যে write an email about যেকোনো একটা সাবজেক্টের জন্য, write an email about policy making for my organization, এবং ইনভার্টেড কমার মধ্যে আপনার কোম্পানির নামটা দিয়ে দিন, which I will send to my stakeholder। এভাবে খুব সহজেই প্রথমে লিখুন এবং দেখুন সেখান থেকে রেসপন্সটা কি আসে। আপনাকে জানতে হবে যে আপনি আসলে যেই টুলটা ইউজ করছেন তাকে একটা ক্যারেক্টার হিসেবে ধরতে হবে। তাকে একটা পার্সোনা হিসেবে ধরতে হবে। এবং তাকে বলতে হবে যে তুমি এখন এইভাবে অ্যাক্ট করো। You are an executive, I am an subordinate অথবা admin assistant. So respond me in this way so that, আমি জাস্ট টেমপ্লেটটা আপনাকে বলছি। এভাবেই আপনি আসলে শুরু করতে পারেন যেকোনো একটি টুল দিয়ে। তাতে ডেফিনিটলি আপনি একটি রেসপন্স পাবেন এবং সেই রেসপন্সটা পাওয়ার পরে আপনি ওটাকে আরেকবার লিখুন। কারেক্ট করার জন্যে, রিফাইন করার জন্য আরেকবার দিন। ল্যাঙ্গুয়েজের এখানে কিন্তু কোনো ব্যারিয়ারটা নাই। আপনি যদি বলেন যে কনভার্ট দিস হোল রেসপন্স ইন বেঙ্গলি, আপনাকে কিন্তু সে বাংলাতে রেসপন্স করবে। আপনি যদি সেই ডকুমেন্টটা, আপনি যদি যা রেসপন্সটা আসলো, আপনি যদি বলেন যে এটাকে কনভার্ট দ্যাট ইনটু ওয়ার্ড ডকুমেন্ট, আপনাকে কিন্তু একটা ওয়ার্ড ডকুমেন্ট রেডি করে দিবে। আপনি শুধু জাস্ট ডাউনলোড করবেন। তো আসলে স্টেপ বাই স্টেপ একটা সার্চিং এ আপনি হয়তো পাবেন না যা আপনি আশা করছেন রেসপন্স, কিন্তু আপনি ২ বার ৩ বার আপনি যদি লিখে থাকেন, তাহলে আপনি যা এক্সপেক্ট করছেন সেটাই আপনি পেয়ে যাবেন। আপনি খুব সুন্দর করে ব্যবহার করার যে নিয়মাবলী, সেখানে উদাহরণটি আমার খুব পছন্দ হয়েছে যে একজন পার্সন হিসেবে আপনি চিন্তা করুন যে সে কিভাবে রেসপন্স করছে। সবসময় কি শুদ্ধ ট্রান্সলেশন কিংবা শুদ্ধ কারেক্ট সার্চিং আপনাদের মানে এনালাইসিস ফলাফল কি বলে? যে আমাকে যা দিচ্ছে সেটি কি কত পার্সেন্ট শুদ্ধ কিনা, কারেক্ট কিনা?
দেখুন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। একটা হচ্ছে যে আমি আসলে কিভাবে সার্চ করছি, এটার উপরে অনেক কিছু নির্ভর করে, এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, আপনি যদি শুধু জিপিটির কথাই চিন্তা করেন, ChatGPT-তে কিন্তু ছোট করে এখনো নিচের দিকে লেখা আছে যে ChatGPT ক্যান মে মিস্টেক। এই কথাটা কিন্তু লেখা আছে। তার কারণ হচ্ছে আ এটা লায়াবিলিটিস বলেন বা অন্যান্য ক্ষেত্রেই বলেন, ভেরিফিকেশনটা কিন্তু অ্যাজ এ ইউজার আপনাকেই করতে হবে দিন শেষে। জিপিটি বা এই ধরনের এলএলএম যেটা করে থাকে, তারা আপনাকে বিভিন্ন রকম সোর্স থেকে আ আপনাকে ইনফরমেশনগুলি কালেক্ট করে এনে আপনাকে সামারাইজ আকারে একটা ফরম্যাটে ফেলে আপনাকে দেখাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ম্যাজিক এই ধরনের এলএলএম গুলির। ভেরিফিকেশনের দায়িত্বটা কিন্তু আপনারই। এবং আপনি যে খুব কুইকলি প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য আসলে এই ধরনের টুলগুলি আমরা ডেফিনিটলি ইউজ করে থাকি। আপনি যে রেসপন্সটি পেলেন, তারপরে আপনার দায়িত্ব এটাকে বিভিন্ন সোর্স যেগুলি আছে সেখানে একটু ক্রস চেক করে দেখা। আপনাকে পুরো ডকুমেন্টটাকে আপনার একটু পড়ে নিতে হবে যে ঠিকঠাক মতন আছে কিনা কোথায় শেয়ার করার আগে। একটা এক্সাম্পল দিয়ে, আমরা যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই, আমরা দেখি প্রচুর পরিমাণে আমাদের স্টুডেন্ট বিভিন্ন রকম হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্টের জন্য এই ধরনের টুলগুলি ইউজ করে। আ এই টুলগুলি আমরা যারা প্রতিনিয়ত কাজ করি এই টুলগুলি নিয়ে, তারা কিন্তু আমরা বুঝতে পারি যে এই লেখাটা আ কোন টুল থেকে অথবা কোথা থেকে এটা এসছে এবং তার কন্ট্রিবিউশনটা কতটুকু, সেটা ইম্পোর্টেন্ট। আমরা এনকারেজ করি যে সে স্ট্রাকচারটা সে সেখান থেকে নিতে পারে টুলটা ইউজ করে, কিন্তু কন্ট্রিবিউশনটা কিন্তু তার থাকতে হবে সেই রাইট আপের উপরে। আর আপনার প্রশ্নের উত্তরে আবারও বলতে চাই যে সবসময় 100% অ্যাকুরেট এলএলএম গুলি এখনো ওইভাবে আমরা এক্সপেক্ট করতে পারি না। সেজন্য ভেরিফিকেশনটা খুব ইম্পোর্টেন্ট।